পাকিস্তানে একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা কবরস্থানের পাশ দিয়ে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো, আমাকে বাঁচাও বাঁচাও। আচ্ছা বলুন তো এই গ্রামটার নাম কি? ভাসলিয়া, পশ্চিম ভাসলিয়া এটা। আচ্ছা এই ভাসলিয়ার যদি কোনো কবরস্থান থেকে এরকম আওয়াজ হয়, কেউ টিকতে পারবে? টিকতে পারবে না। এখন তাড়াতাড়ি করে সেই ইমাম সাহেবের কাছে দৌড়েছে। ইমাম সাহেব 10-15 জন মানুষকে নিয়ে কবরস্থানের দিকে এসছে। ইমাম সাহেব এসে শুনতে পাচ্ছে, কে আছো, বাঁচাও বাঁচাও। শুনে শুনে একটা কবরের কাছে গেলেন। কবরের উপর থেকে মাটিগুলো সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। কে? বলো বলো। একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। আর মহিলা খানা আস্তে আস্তে করে এরকম ভাবে মহিলা খানা কি করলেন, তাড়াতাড়ি করে আপনার ইমাম সাহেব একটা চাদর দিলেন। কি দিলেন? চাদর। মহিলাটা চাদরটা গায়ে জড়িয়ে মহিলা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বলছে যাই, যে দেখি উপায় কি আছে। মহিলা খানা চাদরটা জড়িয়ে নিয়ে একজনের বাড়িতে চলে গেলেন, যে দরজা লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। মেয়েটাকে যে বলে, মা তোমার কি হয়েছে বলো, তুমি একবার দরওয়াজা খোলো। বলছে তোমরা যদি আমার চেহারা দেখো না, তোমরা টিকতে পারবে না। বলছে একবার বলো না কি হয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই মহিলা খানা সর্বপ্রথম তার মাথা খানা খুলে দেখায়। তার মাথা করে কোনো জিনিস নাই, কেবলমাত্র চুল, মাথার খুলিটা দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি তোমার কি হয়েছে বলো। মহিলা খানা কাঁদে আর বলে, হে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল, মাথা ঢেকে রাখা ফরজ। কিন্তু আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। সে তার এরকম ভাবে ঠটখানা করে দেখায়, ঠট করে কোনো জিনিস নাই, কেবলমাত্র মানিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি হয়েছে বলো, তুমি এরকম ঠটের অবস্থা কেন? মহিলা কারা কাঁদে আর বলে, কেননা শুনে রেখে যায়, মেয়েদের জন্য পর্দা করা, মুখ থেকে রাখা ফরজ করেছিল, কিন্তু আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠটের মধ্যে দিয়েছে। এরকম ভাবে সে তার চেহারা খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র আর হাতি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার চেহারার এরকম পরিস্থিতি? মহিলা খানা কাঁদে আর বলে, কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে, আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে আমার ফিগার থেকে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েটা আবার অজ্ঞান হয়ে জমিনায় পড়ে গেলেন। মেয়েটা আবার মরে গেলেন। এদিকে পাকিস্তানের মানুষরা আবার তাকে দাফন করে দিলেন। তাহলে ভাবো আপনার ঘরেও মেয়ে আছে না নাই? কথা বলেন, আছে না? মেয়েকে ভালো তারে বুঝান আগে যে মা তুই বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোসনি, মা তুই যদি রাস্তায় বেপরদাহীন ভাবে বেরোস তোর জন্য আমাকে জাহান্নামী হতে হবে। শুনছো না? এখানে অনেক ভাই বসে আছেন, বোনকে বুঝান, তারপরেও যদি না শুনে কঞ্চি করে চাপকান।
একটা মেয়ে কজনকে জাহান্নামী করবে? কজন? তিনজন। বাপ, বড় ভাই, স্বামী। কজন? তিনজন। ও নিজে জাহান্নামী হবে হবে, সাথে করে কজনকে নিয়ে যাবে? তিনজনকে। এক নবীর জামানায় একটা মহিলা, মন দিয়ে শুনো, তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে পা বার করবে না। স্ত্রী বলছে ঠিক আছে। কিছুদিন পর তার বাপের খুব শরীর খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যাওয়া উত্তম, তবে তুমি যদি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা বাড়িতেই রয়ে গেলেন। কিছুদিন পর তার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। কার? মেয়েটার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। মেয়েটা আবার নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যাওয়া উত্তম, যদি তুমি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা সবর করে ওই জায়গাতে রয়ে গেলেন। মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা, আর ইন্তেকালের সময় তো দেখতে গেল না, মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। সবাই মিলে একটু জোর করে বলো। একজন চাচা তকবীর দাও তো। না 12:10 মধ্যে 12:30 শেষ করবো তো না। আমি 10 মিনিটের দিকে পাঠিয়ে দিচ্ছি, শুরু করে দেবো আমি। জেনে রেখে দেন ভাইরা, আপনারা, তরুণেরা আসেন, একটু মন দিয়ে শুনবো আমরা। তো এরকম ভাবে বলছি, তোদের ওই প্যাকেট হয়ে গেছে সব ছেলেগুলো কোথা? তাদের ওখানে কমপ্লিট হয়ে গেছে না হয়নি? হয়নি, কতটা বাকি আছে? সবেতে একাই হলো, কেন দোয়ারি ভাই? তা তাড়াতাড়ি পাঠিয়ে দাও এখানে, ও হয়ে গেলে আমি পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দাও। জেনে রেখে দেন বাপ, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। जोरे बोलबे ना, छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। जरूर बोलबे ना, छोड़ फिक्रे दुनिया की, जिस दर पे गुलामों की हालत बदलते हैं, जिस दर पे गुलामों की हालत बदलते हैं। और उस आका की दरबार में चलते हैं। আরো জোরে বলো না, और उस आका की दरबार में चलते गए। लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को, तैबा की जियारत को, अरमान में चलते गए। मुस्तफा मुस्तफा गुलामों की
किस्मतें बदलते हैं छोड़ो फिक्रे दुनिया के रहमत की चादर के सर पे साए चलते हैं मुस्तफा के दीवाने घर से जागा निकालते हैं जरूर बोलबे ना छोड़ फिक्रे दुनिया के छोड़ फिक्रे दुनिया के हरा गुंबदे जो देखोगे तो दुनिया भूल जाओगे जरूर बोलबे ना আর একটু চিল্লে হবে हरा गुंबदी जो देखोगे तो दुनिया भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे तुम्हारे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे तुम्हारे सामने होगा कभी जब गुंबदे गजरा तुम्हारे सामने होगा कभी जब गुंबदे गजरा नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे तो दुनिया भूल जाओगे हमको रोज मिलता है सदका वाले जहरा का पंजा तन के टुकड़ों पर खुशनसीब पलती है छोड़ फिक्रे दुनिया के चल मदीने चलते हैं छोड़ फिक्रे दुनिया की अल्लाह আমার ভাইরা তো যে কথা বলছিলাম তাহলে আমরা মেয়েদেরকে ভালো যুক্তি দেবো না খারাপ জোর করে বলো ভালো যুক্তি দিবেন আসেন মন দিয়ে শুনবেন নাম্বার 1 এক ইহুদির মেয়ে ছিল কার মেয়ে ইহুদি তার মেয়ের বিয়ে ঠিক করেছে কিসে বিয়ের মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করব তবে আমার একদিন সময় চাই কদিন একদিন বাপ বলছে ঠিক আছে মা তোকে একদিন সময় দিলাম মন দিয়ে শুনো বাপের কাছ থেকে চলে গেলেন যে বলছে আব্বা মেয়েটা মনে মনে করছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয় তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সবসময় আমায় ভালো যুক্তি দেয় আর একটু জোরে বলো বলছে যাই ফাতেমার কাছে চলে যাই মেয়েটা দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের বেটি ফাতেমার কাছে চলে গেলেন মুসলমান ছেলে মেয়েরা পাড়া তরুণেরা একটু ভাবছি না হে নবী প্রেমিকেরা ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে ইহুদি তোমরা হলে ইহুদি আমরা হলাম মুসলমান কেমন করে তোমার বিয়েতে যায় ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব ইহুদির মেয়েখানা বলে না তোমাকে যা লাগবে তুমি না গেলে আমি বিয়ে করব না ফাতেমা বলে ঠিক আছে আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব
মেয়েটা কদিন সময় চেয়েছিল বাপের কাছে দিয়ে? আব্বা আমার একদিন সময় চেয়েছিলাম, মিটে গেছে, আপনি বিয়ে দেন আপনার পছন্দের ছেলের সঙ্গে। বাপ বলছে ঠিক আছে মা, যা তাড়াতাড়ি করে মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছে। এখন শুনছো তো, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়ে বলছে যা তুই চলে যা। এখন বলছে আব্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবী দাওয়াত করেছি, তবে নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। কাকে? ফাতেমাকে। ফাতেমা আমার বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। চলে গেলেন ফাতেমার কাছে। ফাতেমাকে যে বলছে ফাতেমা চলো। ইহুদি বলছে মা তোর মাথা খারাপ, আমাদের বিয়েতে কত নামি দামি ব্যক্তি আসবে আর তুই ফাতেমাকে দাওয়াত করে দিয়েছিস। আব্বা অত শত বুঝিনি, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলবে না। ফাতেমার কাছে চলে গেলেন। ইহুদি বলছে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? নতুন কাপড় পরে। ইহুদির মেয়ে দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমা চলো, তোমাকে আমার বিয়েতে যাওয়াই লাগবে। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ইহুদির মেয়েখানা ফাতেমার কাছে চলে গেলেন। হে রাসূলুল্লাহ বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, আমি তো বলেছি আমি তোমার বিয়েতে যাব ফাতেমা, তবে তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা আমি কোথায় পাবো? ইহুদির মেয়েখানা বলে ফাতেমা দরকার হয় আমি তোমায় একটা কাপড় দান করে দেবো। ফাতেমা বলে ইহুদি তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। ওই চুপ করে হলুদ জামাটা বসে আছে। সুবহানাল্লাহ বল, জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইহুদির মেয়ে বলে ফাতেমা তবে তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, আমি তোমার বিয়েতে নতুন কাপড় পরেই যাব। ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকের দিনে ফাতেমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও। ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি করো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর বেটি এরকম ভাবে আল্লাহ নবীর বেটি ফাতেমা কাপড়টা নিয়ে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বাজান আমি ফাতেমা এই শাড়িখানা পেয়েছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। গোটা ইহুদির বিয়ে বাড়িতে যে ফাতেমার শাড়ি থেকে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূরানুর আলোয় আলোকিত হয়ে গেছে। ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে এই শাড়ি পেতে গেলে আগে মুসলমান হওয়া লাগবে। ও যুবকেরা, 400 ইহুদির মেয়ে ফাতেমার কাছে দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। ও তাহলে ভাবো, এটা কবর। এরপরে বলুন তো বাপ, দুনিয়ার জমিনে হাত ভেঙে গেছে, কষ্ট কম না বেশি? ও কত বেশি। দুনিয়ায় হাত ভেঙে গেছে, কত কষ্ট। পা ভেঙে গেছে, কত কষ্ট। আমি মেদিনীপুরে এক জায়গায় দাওয়াতে গেছি। দাওয়াতে যে দেখি, মেদিনীপুরে গেছি দাওয়াতে যে আমাকে বলছে ভাইজান একজনের শরীরে ফুঁক দিতে, ক্যান্সার হয়েছে, ফুঁক দিতে নিয়ে গেছে। ফুঁক দিতে যে দেখি তার শরীরে যে জায়গায় ক্যান্সার হয়েছে পোকা লিল্লির করছে। ও কত কষ্ট। বলুন তো বাপ, ইনসাফ করে 50 লাখ টাকা খরচা করে বাড়ি করেছেন,
বেশি নয়, 10 লাখ টাকা খরচা করে বাড়ি করেছেন। আপনি মারা গেলেন, মসজিদে ঘোষণা হয়ে গেল আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা। আচ্ছা বলো, তোমাকে আসর পর্যন্ত রাখবে বাড়িতে? 15 মিনিট আগে নিয়ে যাবে, ঠিক কি না? বাড়ি থেকে তোমার ছেলেপুলেরা 15 মিনিট আগে বার করে দিবে। তাহলে তোমার দুনিয়ার এই 10 লাখ টাকার বাড়ি দুনিয়াতে রয়ে গেল, তুমি কবরে চলে গেলে। একবার আখিরাতের জন্য কি সঞ্চয় করেছো? বান্দা যারা বদকার হবে চিৎকার করে কাঁদতে লাগবে। মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা যারা বদকার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় এত তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যেও না। কেননা তোমার ছেলে, তোমার জামাই, তোমার নাতি, তোমার পোতা তোমাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। হে জওয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, এরা ভাবে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। কবরবাসী তারা কলেমায় শাহাদাত করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুর্দাবাসী বদকার বলতে লাগবে, ওই আমার আত্মীয়রা, তোরা আমাকে এত তাড়াতাড়ি কবরে রেখে আসিস না, কেননা আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। যারা নেককার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। চলো, নবী বলছে। এরপরে কবরে 41 পা রেখে আসার সাথে সাথে জিন্দা করা হবে। ও মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, হে বাজনিয়ার মানুষেরা, হে দেগুঙ্গার মানুষেরা, শুনে রেখে দেন, সেই কবরের কথা চিন্তা করে দুনিয়াদারি করে তুমি ক্যান্সার রোগে মারা গেছো, তোমার রোগ ভালো হয়ে যাবে। তুমি প্যারালাইসিস হয়ে মারা গেছো, তোমার রোগ ভালো হয়ে যাবে, কবরে সোজা হয়ে যাবে। তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো, তুমি ভালো হয়ে যাবে, উঠে বসে পড়বে। কবরবাসী অন্ধকার কবর দেখে চিৎকার করে কাঁদতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে কোথায় রেখে দিয়ে চলে গেলে? কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। হে দুনিয়ার মানুষেরা, হে নবী পাকের গোলামেরা, শুনে রেখে দেন, কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার কোথায় রেখে দিয়ে চলে গেলে? কবরবাসী কবরে মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। হে দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, 50 বছর হায়াত দিয়েছিল, 70 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন, কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা খারাপ মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। তুমি আমি ওই কাফনের টুকরাটা রুমান আলাইহিস সালাম গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে, যে হাতকে আমরা এত ভালোবাসি। এই হাত বলতে লাগবে, হাত কেটে গেলে তাড়াতাড়ি করে মলম লাগায়। শীতে হাত ফেটে গেছে, তাড়াতাড়ি শীতের জিনিস লাগা। এই হাত বলবে, আল্লাহ এই মানুষটা হাত দিয়ে অপর মানুষের উপর জুলুম করেছে, তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ এই পা দিয়ে মাদ্রাসার দিকে যাই না, মসজিদের দিকে যাই না, এই পা দিয়ে মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে। এরকম ভাবে তোমার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে,
এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমার বান্দাটাকে জাহান্নামী করে দে। বান্দাটা জাহান্নামের দিকে যাবে, আল্লাহ বলবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, তুই আজকের দিনে জাহান্নামী হবি যা। বান্দা খানা জোর জোর করে কাঁদবে, আল্লাহ আমার এই মাংস পিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের দিনে কেউ কারুর না, বাপ ছেলের না, ছেলে বাপের না, মা মেয়ের না, মেয়ে মায়ের না, স্বামী স্ত্রীর না, স্ত্রী স্বামীর না, কেউ কারুর নয় আল্লাহ। আজ কিয়ামতের ময়দানে কে কার হবে আল্লাহ? একমাত্র তুমি ভরসা। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, চলে যা। আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাহাড় পার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়া জান্নাত দিয়ে দিলাম। ও তাহলে ভাবো, বুঝে গিলাস পানি দাও। তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। এরপরে কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা, বান্দাকে জিন্দা করে তুলবে। বলো তুমি কোন দিকে? একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা আটু পান্ডা ব্যাস। আমার ভাইরা, তাহলে নামাজ পড়ে যাব, নামাজের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। নামাজ কবরে মাথার দিক দিয়ে ঢুকবে, কবরে ঢুকতে দিবে না, নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে। রোজা আমলের জবান খুলে যাবে, রোজাও ঢুকতে দিবে না, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে। দান সদকা জাকাতের আমলের জবানকে খুলে যাবে, কবরে ঢুকতে দিবে না, নিরুপায় হয়ে আপনার পায়ের দিক থেকে আসতে থাকবে। পিতা মাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। তাহলে আমরা নবীকে মানবো, নবীকে মেনে যদি কবরে যাই আল্লাহ জান্নাত পেয়ে যাব। জোরে বলা গেল না? নবীকে মানার দরকার আছে না নাই? জোরে বলো, আছে। মানার মতো মানেন, আল্লাহ কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন।